ওয়েলকাম ফ্রেন্ডস, ওই 360 ইউটিউব চ্যানেলে সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। যে সমস্ত শিক্ষার্থীরা নেতাজি ওপেন থেকে মাস্টার ডিগ্রি করছো এডুকেশান বিষয়ে, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ে যারা স্নাতকোত্তরের পাঠরত, তোমাদের সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা 4টে পেপারে হবে, তার একটি পেপার, প্রথম যে পেপার যেটা হচ্ছে ফিফথ পেপার, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড কারিকুলাম স্টাডিজ, 2023 সালের ডিসেম্বরে, জুন টু ডিসেম্বর যেটা কোর্সের সেশান, সেই সেশানের যে টার্ম এন্ড এক্সামিনেশান, সেই এক্সামের যে প্রশ্নপত্র পড়েছিল সেই প্রশ্নপত্র তোমরা দেখে নাও। তোমরা বিগত সালের প্রশ্ন দেখলে বর্তমান বছরের প্রশ্নের কিছুটা আন্দাজ পেয়ে যাবে। তোমাদের টোটাল এই যে ফিফথ পেপার বা পঞ্চম পত্রের যে পরীক্ষা, টোটাল হচ্ছে 4 ঘন্টার পরীক্ষা, পূর্ণমান 100, এখানে সব কিছু লেখা আছে। এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। মডিউল 1 থেকে, অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি থেকে যে প্রশ্নটা 18 নম্বরের প্রশ্ন একটা করতে হবে, তার জন্য রয়েছে টোটাল 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দিন, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের প্রকৃতি বর্ণনা করুন, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের প্রধান উদ্দেশ্যসমূহ আলোচনা করুন, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের পরিধি বিবৃত করুন। এই প্রশ্ন, এই যে একটা লং কোয়েশ্চেন অনেকগুলো পার্টে বিভক্ত, এই প্রশ্নগুলো টাচ করলে একটু বেশি নাম্বার তোলার ক্ষেত্রে সাহায্য করে। এখানে নম্বর বিভাজন রয়েছে 2, 4, 6, 6, এই হচ্ছে টোটাল একটা প্রশ্ন। এবং বির দাগে প্রশ্ন দিয়েছে টিকা লিখুন, 9 9 করে 2টো টিকা লিখতে হবে। একের দাগে রয়েছে, বির একের দাগে রয়েছে আদর্শ শিক্ষণ কাঠামোর সংজ্ঞা ও শ্রেণীবিভাজন, এবং 2-এর দাগে রয়েছে অনুশিক্ষণ অর্থাৎ মাইক্রো টিচিং। এবার 2-এর দাগের প্রশ্নে চলে যাচ্ছি। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে। 12 নাম্বার করে একটা প্রশ্ন, 12 × 2 = 24। প্রথম প্রশ্ন দেওয়া আছে যোগাযোগের সংজ্ঞা দিন এবং যোগাযোগের ধারণা ব্যাখ্যা করুন, শ্রেণীকক্ষে যোগাযোগের বাধাসমূহকে বিশদে উল্লেখ করুন, এইটা একটা প্রশ্ন। আরেকটা বির দাগে প্রশ্ন দিয়েছে নির্দেশনা দানের নকশার ধারণাটি লিপিবদ্ধ করুন, নির্দেশনা দানের নকশার পর্যায়সমূহকে বিবৃত করুন। সির দাগের প্রশ্ন দেওয়া রয়েছে শিক্ষণের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করুন এবং টিকা লিখুন শিক্ষণ পদ্ধতি। নম্বর বিভাজন পাশে রয়েছে, সবাই একটু দেখে নিও। ডির দাগের প্রশ্ন রয়েছে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করুন। 3-এর দাগের প্রশ্ন যেটা রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 4 নম্বর করে একটা প্রশ্নের মান। প্রথম প্রশ্ন মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। দ্বিতীয় প্রশ্ন পূর্ণরূপটি লিখুন। কি পূর্ণরূপ, অর্থাৎ ফুল ফর্ম কী লিখতে হবে? CAI, CBT, CAL, CME। এবং 3 নম্বর প্রশ্ন সির দাগে শিক্ষা সহায়ক উপকরণ কাকে বলে? শিক্ষা সহায়ক উপকরণের মূল বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এবার এটা গেল মডিউল 1। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, অর্থাৎ কারিকুলাম স্টাডিজ থেকে প্রশ্ন দিয়েছে, 18 নম্বরের লং কোশ্চেন। প্রথম প্রশ্ন পাঠ্যক্রমের সংজ্ঞা দিন, পাঠ্যক্রমের প্রকারভেদ সমূহ আলোচনা করুন, শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের ভূমিকা বিশদে আলোচনা করুন। তারপরে টিকা দিয়েছে, 2টো টিকা লিখতে হবে। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি, অর্থাৎ ভাববাদী দর্শন ও পাঠ্যক্রম, এটা লিখতে হবে। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি, প্রকৃতিবাদ ও পাঠ্যক্রম, অর্থাৎ পুরোটাই দার্শনিক ভিত্তি। এবার 2টো আলাদা, একটা ভাববাদ একটা প্রকৃতিবাদ দিয়েছে, অর্থাৎ আইডিয়ালিজম এবং ন্যাচারালিজম, এই 2টোর পার্ট লিখতে হবে। তারপরে 5-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্ন দিয়েছে তথ্য প্রক্রিয়াকরণ মডেলটি বিস্তারিতভাবে বর্ণনা করুন। সিস্টেম দৃষ্টিভঙ্গিতে পাঠ্যক্রম রচনার পর্যায়ক্রমগুলিকে ব্যাখ্যা করুন, এটা বির দাগের প্রশ্ন। সির দাগে টিকা লিখতে বলেছে প্রয়োগবাদ ও পাঠ্যক্রম। ডির দাগে শিখনের সংজ্ঞা দিন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি ব্যাখ্যা করুন। 6-এর দাগের যে কোনো 2টো প্রশ্ন লিখতে বলেছে, 4 নম্বরের কোশ্চেন। সংজ্ঞায়িত করুন, কী কী সংজ্ঞায়িত করতে হবে? অনুবর্তন, উদ্দীপকের সামান্যীকরণ, উদ্দীপকের সাধারণীকরণ, পৃথকীকরণ এবং বিলুপ্তিকরণ। নেক্সট বলছে ক্রমিক, বির দাগের প্রশ্ন, ক্রমিক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন, অর্থাৎ ফর্মেটিভ আর সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্স লিখতে হবে। সির দাগের প্রশ্ন দিয়েছে সংক্ষেপে পাঠ্যক্রমের উপাদান বিন্যাসে 2টি প্রধান নীতির বর্ণনা করুন। কোন দুটো? সম্বন্ধের নীতি ও ক্রমবিন্যাসের নীতি। ডির দাগের প্রশ্ন দিয়েছে সূচিবদ্ধ শিক্ষণ পদ্ধতির মূল নীতিসমূহ লিপিবদ্ধ করুন। এই হচ্ছে টোটাল ফিফথ পেপারের প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসলো, এবং তোমাদের যদি প্রশ্ন দরকার থাকে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা PDF পেয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক রয়েছে, সবাই দেখতে থাকো। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি। এটা ফিফথ পেপারের ভিডিও দিলাম। এবার 6 পেপারের যে প্রশ্ন, 6 নম্বর মানে ষষ্ঠ পত্রের যে প্রশ্ন, সেই প্রশ্নের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ।